এই যে আজকে ভূমিকম্প গেল, টের পেয়েছেন আপনারা? আল্লাহ যদি চাইতেন ধসাই দিতে পারতেন না? আমি একটু বাচ্চাদেরকে নিয়ে ছাদের মধ্যে একটু রোদের মধ্যে দাঁড়াইছিলাম, এই মসজিদের কোনায়। আমি প্রথমে ব্যাপারটা কি, আমাকে কে ধাক্কা দিতেছে, ব্যাপারটা প্রথম ধাক্কায় বুঝতে পারি না। ধাক্কা আমি আরো বাচ্চাটাকে শক্ত করে ধইরা যাতে না পড়ে যায়। তো দ্বিতীয়বার যখন আবার ধাক্কা দিতেছে, এখন মসজিদের উপরের দিকে তাকাই দেখি মসজিদ খুব কাঁপাকাঁপি করতেছে। আমি ভাবলাম যদি মসজিদ এদিক দিয়ে ভেঙে পড়ে যায় তা আমি আবার আরেক পাশে যাই। অর্থাৎ হয়তো কেউ খুব কঠিন ভাবে টের পাইছেন, অথবা কেউ কঠিন ভাবে টের পান নাই। এই যে মসজিদে আসার আগ মুহূর্তে কয়েক জায়গা থেকে সংবাদও পাইলাম যে অনেকের বিল্ডিং এ ফাটল ধরে গেছে আজকের এই ভূমিকম্পের কারণে। ঢাকা থেকে কয়েক জায়গা থেকে সংবাদ পাইলাম, আমাকে ফোন দেয়, বিভিন্ন জায়গা থেকে ফোন দেওয়া শুরু করছে যে আজকে ভূমিকম্প হয়েছে, আপনি কি টের পাইছেন? ভূমিকম্প হয়েছে, আপনি কি টের পাইছেন? আমাদের এখানে তো বিল্ডিং ফেটে গেছে কয়েক জায়গাতে। আর অল্প একটু সময় যদি হইতো, পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল না? তাহলে বলেন হেফাজত করছেন কে? আরে আঙ্গুল উঠায় বলেন কে? এরপরও এখনো তারে মানতে মনে চায় না, এখনো মনে চায় না তার সিদ্ধান্তকে মেনে নিতে, এখনো অন্যদিকে আমরা দৌড়াই। আল্লাহ আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার সব মানুষ চক্রান্ত করে, আল্লাহ তাআলা কৌশল করে, একমাত্র কৌশলী কে? যত কিছুই আমরা করি আল্লাহ বলবে একটা ধাক্কা দিলাম, একটা নাড়া দিলাম, উপায় আছে? এক ধাক্কা এক নাড়ার পরে আমাদের উঠে আসা সম্ভব? সম্ভব। এই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? কিয়ামতের ময়দানে মানুষ 5 প্রকারে উঠবে। কত প্রকারে? 5 প্রকারে, 5 শ্রেণী হয়ে কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে যাদের চেহারা হবে নক্ষত্রের মতো। আরেক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে যাদের চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল। আরেক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে যাদের চেহারা উজ্জ্বল তো হবে, বলে হাস্যোজ্জ্বল হবে এবং পূর্ণিমার রাতের চাঁদের মতো হবে। আর 2 শ্রেণীর মানুষের জন্য বড় দুর্ভাগা, যারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে বটে কিন্তু তাদের চেহারা কুৎসিত হবে, কালো হবে। পাশাপাশি এক শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের গলার মধ্যে 7 তবক জমিনের ওজন পরিমাণ একটা মালা হবে। আরেক শ্রেণীর মানুষ যারা কিয়ামতের ময়দানে উঠবে তবে অন্ধ হয়ে উঠবে। তাহলে 3 শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ, 2 শ্রেণীর মানুষের জন্য দুঃসংবাদ। আমরা আমাদেরকে কিয়ামতের ময়দানে হাস্যোজ্জ্বল অবস্থায় দাঁড়াতে চাই, চাঁদের মতো চেহারা নিয়ে দাঁড়াতে চাই, তারকার মতো চেহারা নিয়ে দাঁড়াতে চাই। অন্ধকার রাতে, পূর্ণিমার রাতে চাঁদের আলোময় ঝলঝল করবে এমন চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে যেই সমস্ত মানুষগুলো সুন্দর চেহারা নিয়ে দাঁড়াবে, আলোকিত চেহারা নিয়ে দাঁড়াবে, নক্ষত্রের ন্যায় চন্দ্রের মতো সূর্যের মতো চেহারা নিয়ে দাঁড়াবে। এক বর্ণনায় আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করবেন,
তোমার চেহারা এত সুন্দর কেন? অন্য বর্ণনা এসছে অন্যান্য ফেরেশতারাও জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমার চেহারা এত সুন্দর কেন, তুমি এত সুন্দর কেন? তখন কিয়ামতের ময়দানে সে মানুষগুলো জবাব দিবে। সেই জবাবগুলো হলো কুরআনুল কারীমের এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেদিন কিয়ামতের ময়দানে বলবে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা আমাদের চেহারাকে তারকার মতো সুন্দর করে দিয়েছে, ঝলঝল করে দিয়েছে, চাঁদের মতো সুন্দর করে দিয়েছে, আলোক উজ্জ্বল করে দিয়েছে। তার কারণ হলো দুনিয়াতে আমরা নেক আমল করতাম। সবাই বলেন, কি আমল? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরক করবে না এবং নেক আমল করবে, কিয়ামতে আল্লাহ তাআলা তার সাথে দিদার লাভ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহু জামিল ওয়াল্লাহু ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। বলেন আল্লাহ সুন্দর, বলেন না আল্লাহ সুন্দর। আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। আমি না, আমরা একে অপরে, আমরা আমার ছোট্ট ছেলেটাকে, অনেকে তার ছোট্ট নাতিনটাকে বলে, দাদু তুমি অনেক ভালো, তুমি অনেক সুন্দর, তুমি না অনেক ভালো। স্বামী তার স্ত্রীকে বলে, তুমি না অনেক ভালো, তুমি না অনেক সুন্দর। স্ত্রী তার স্বামীকে বলে, তুমি না অনেক সুন্দর, তুমি না অনেক ভালো। তো আল্লাহকে আমরা বলতে পারি, আল্লাহ বলেন আল্লাহ জামিল, আল্লাহ সুন্দর। বলেন আল্লাহ সুন্দর। আল্লাহ সুন্দরকেই ভালোবাসেন। তাই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে কিয়ামতের ময়দানে সুন্দর করে উঠাবেন। বলেন আমিন। আল্লাহ তাআলা প্রিয় পাত্র হয়ে, সুন্দর হয়ে আমরা কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই ইনশাআল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তুমি এত সুন্দর কেন? তখন বলবে, আমরা দুনিয়াতে নেক আমল করতাম। বলেন কি আমল? আরবিতে বলে নেক, ফার্সি বলেন, উর্দুতে বলেন, তাকে বলে নেক আমল। উর্দু আর ফার্সি হলো নেক আমল, আর আরবিতে হলো আমলে সালেহ। আমলে সালেহ ভালো, আর বাংলায় যাকে বলে ভালো কাজ। বান্দারা সেদিন বলবে, দুনিয়াতে আমরা ভালো কাজ করতাম, নেক আমল করতাম, আমলে সালেহ করতাম। এরপরে জিজ্ঞাসা করবে, দুনিয়াতে তোমরা কোন কোন ভালো আমল করতা, কোন কোন নেক আমল করতা, যেই নেক আমল কারণে আল্লাহ তাআলা তোমাদের চেহারাকে সুন্দর করে দিলেন। কেন এত সুন্দর করে দিলেন তোমাদের চেহারা? কোন আমলের বিনিময়ে, কোন আমলের কারণে? বান্দারা সেদিন এক নম্বরে বলবে, আমরা দুনিয়াতে মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আজান শোনার সাথে সাথে আমরা ওযু করে ফেলতাম। সুবহানাল্লাহ। আজান শোনার সাথে সাথে আমরা ওযু করে নামাজের প্রস্তুতি নিতাম।
বলেন কখন ওযু করত? বলেন তো কখন? আজানের সাথে সাথে। আজানের সাথে সাথে আমরা ওযু করতাম। আর এখন আমরা জুমার দিনে আজানের সাথে সাথে আমরা দোকান বন্ধ করি, মানে প্রস্তুতি নেই। একটা দোকান বন্ধ করতে গেলে গুজগাছ করে মোটামুটি কমসে কম আধা ঘন্টা সময় লাগে। এরপরে বাসায় যায়, এরপরে ওযু গোসল করে, গোসল করতে করতে আধা ঘন্টা, আস্তে আস্তে আর 5-10 মিনিট কোনোরকম দৌড়ে এসা মসজিদের দরজায় এসা দাঁড়ায়, আর ইমাম সাহেব আল্লাহু আকবার কে নিয়ত বাঁধে। কেউ জামাত পায়, কেউ পায় না। মাশাআল্লাহ, 1-2 কাতার 2-3 কাতার তো আপনারা অনেকে আগে চলে আসেন, 11টা বাজে অনেকে চলে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করুন। তাহলে কিয়ামতের ময়দানে যাদের চেহারা তারকার মতো ঝলঝল করবে, কোন আমলের বিনিময়ে? সেটা হলো আজানের সাথে ওযু করা, আজানের সাথে সাথে নামাজের প্রস্তুতির জন্য ওযু করা, ওযুর আমল করার কারণে। কিসের আমল? ওযুর আমল। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি ওযু অবস্থায় মৃত্যুবরণ করে তার মর্যাদা হবে শহীদি মর্যাদা। ওযু অবস্থায় মারা গেলে সে শহীদি মর্যাদা লাভ করবে। স্বাভাবিকভাবে তো আমাদের সদা সর্বদা ওযু অবস্থায় থাকা উচিত, কারণ কার কখন মৌত হয় বলা তো যায় না। যাতে করে আমাদের মৃত্যুটা ওযু অবস্থায় হোক, এই জন্য চেষ্টা করা ওযু অবস্থায় থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা পবিত্র থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারী আর পবিত্রতাকারীকে অনেক পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন। আল্লাহ যাকে ভালোবাসেন তার চেহারা আল্লাহ সুন্দর করবেন না তো কাটটা করবেন, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সেদিন জবাব দিয়ে বলবে, আমরা কষ্টের দিনেও ওযু করতাম। কষ্টের দিনে ওযু করতাম মানে এই যে এখন শীতকালীন অবস্থা, ওযু চলে গেলে শীতের কারণে ওযু করতে মন চায় না, ঠিক না? পানি ছেড়ে মন চায়। পয়গম্বর বলেন, যে কষ্টের সময় ওযু করে, কনকনে শীতের মধ্যেও যে ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নেয়, কিয়ামতের ময়দানে তার চেহারাটা তারকার মতো ঝলঝল করবে। কিয়ামতের ময়দানে নবীকে বলা হবে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বাছাই করে করে আপনি জান্নাতে নিয়ে যান, যান, আপনাকে অনুমতি দিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানের দিকে তাকাবেন, যাদের চেহারাগুলো, যাদের হাতগুলো ঝলমল করবে, আলোকিত হবে, নূরে নূরান্বিত হবে। পয়গম্বর ডাক দিয়া বলবেন, তুমি আমার উম্মত, আসো আমার সাথে জান্নাতে চলো। যারা ওযু করে কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো নূরে নূরান্বিত হবে। নবীজি তাদেরকে দেখলেই চিনবেন যে এটা আমার উম্মত, আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা। আমরা নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে চিহ্নিত হতে চাই, রাজি আছেন? দুনিয়াতেই তো আমরা চিহ্নিত হয়ে যাই, দলীয়ভাবে আমরা চিহ্নিত। মাঝে মধ্যে আমরা বুকের মধ্যে চিহ্ন নিয়েও ঘুরি, প্রতীক নিয়ে ঘুরি, এখানে দামি প্রতীক লাগায়। অনেক সময় প্রতীক লাগায় বুঝাবার চেষ্টা করে, আমাকে চিনো, আমি এই দলের অমুক। কার্ড বানায় বুঝায় যে আমি ওই দলের অমুক, অথবা আমি এই দল করি, এই গ্রুপ করি। এটা চিনায়, এটা বুঝায়, বুঝাবার চেষ্টা করে, নিজের পরিচয় তোলবার চেষ্টা করে। কিন্তু নবীও সেদিন আমার আপনার পরিচয় খুঁজবেন, তোমার চেহারা দেখে নবী চিনবেন তুমি নবীর উম্মত। নবীর উম্মত হইয়া তারকার মতো ঝলঝল চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে যদি দাঁড়াতে হয়, যখনই ওযু চলে যাবে সাথে সাথে ওযু করতে হবে। যখনই আযান পড়ে যাবে, আযানের সাথে সাথে ওযু করে নামাজের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। 1 নম্বর।
দুই নম্বর বিষয় হলো জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর কেন? চাঁদের মতো তোমার চেহারা এত সুন্দর কেন? সেদিন জবাব দিয়া বলবি, আমরা দুনিয়াতে নেক আমল করতাম, ভালো কাজ করতাম। কোন ভালো কাজের বিনিময়ে তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর? বলবে, যখনই আজান হয়ে যাইত আমরা নামাজের জন্য হেঁটে হেঁটে মসজিদের দিকে যাইতাম। বলেন, কোন দিকে যাইতাম? তাহলে যারা ওযু করে তাদের চেহারা সুন্দর, যারা মসজিদের দিকে যায় তাদের চেহারা সুন্দর বানায়া দেন কে? কোন ব্যক্তি যদি জুমার দিনে জুমার ফজিলতের দিকে লক্ষ্য করে আযানের সাথে সাথে যত দূরেই বাসা হোক না কেন পায়ে হেঁটে হেঁটে মসজিদে চলে আসে, পয়গম্বর বলেন প্রতিটা কদমে কদমে তার জীবনের 1 বছরের গুনাহ মাফ। প্রতিটা কদমে কদমে 1 বছরের নফল নামাজের নেকি, 1 বছর নফল রোজা রাখলে যেই নেকি সেই নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। তাহলে মসজিদের দিকে হাঁটলে লাভ না লস? হাঁটার সংখ্যা খুব কম, এদিকের হাঁটার সংখ্যা খুব। এই জন্য আপনাদের কাছে আরজ, যখনই আজান হবে মসজিদের দিকে আগান। মসজিদের মধ্যে এসে যদি কোনো মানুষ নামাজের অপেক্ষায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় নামাজের নেকি হইতে থাকে। তাহলে মসজিদে এসে বসে থাকলে লাভ না লস? অনেকে বসতে চায় না, 1-2 মিনিট বসতে চায় না, তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি যাবে, অনেকে চায়। কিন্তু লক্ষ্য করে দেখেন, মসজিদে হেঁটে হেঁটে আসলেও লাভ, আযানের সাথে সাথে ওযু করলেও লাভ, চেহারা সুন্দর হয়ে যায়। দুনিয়াতে না, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, সেদিন যেদিন কারো কোনো পরিচয় দিয়ে লাভ হবে না, যেদিন কোনো বিনিময় চলবে না, যেদিন কোনো সুপারিশ চলবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। যেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, যেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, যেদিন কারো কোনো সাহায্য সহযোগিতাও কবুল করা হবে না। ওই দিনটারে ভয় করো। ওই মুসিবতের ময়দানে যাদের চেহারাগুলো সুন্দর হবে, যাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো হবে, কোন কোন আমলের কারণে? 1 নম্বরে ও আযানের সাথে সাথে ওযু করবে যারা, চেহারা সুন্দর হয়ে যাবে তাদের। 2 নম্বরে নামাজের জন্য হেঁটে হেঁটে মসজিদে আসে যারা, সুবহানাল্লাহ। 3 নম্বরে কাদের চেহারা সুন্দর হবে? পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে। জিজ্ঞাসা করা হবে, তোমার চেহারা এত সুন্দর কেন? ফেরেশতার জবাবে বলবে, ফেরেশতার প্রশ্নের জবাবে বান্দাগুলো জবাব দিয়ে বলবে, আমরা নেক আমল করতাম। বলে, কোন নেক আমল করতাম? ওই মসজিদে আমরা ঢুকতাম সবার আগে, মসজিদ থেকে বের হইতাম সবার পরে। সুবহানাল্লাহ। মসজিদে ঢুকতাম সবার আগে, মসজিদ থেকে বের হইতাম সবার পরে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো সুন্দর করে দিবেন। আচ্ছা, সর্বোপরি কথা হইল, এই মসজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা মসজিদ নির্মাণ করে, আমল করে অথবা আবাদ করে, নির্মাণ করে অথবা আমল করে, দুটোই সম্পৃক্ত এখানে। খালি মসজিদ বানাইলেই যে জান্নাত না। অনেকে আছে মসজিদ বানায় কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে, আছে না? টাকা আছে একটা মসজিদ বানায় ফেলছি, এখন
মসজিদ বানাইছি এই নিয়তে যে অন্য মসজিদে গেলে মাতাব্বরি করা যায় না, এই জন্য আলাদা মসজিদ বানাইছে। আমাদের দেশে এখন মসজিদ খুব তাড়াতাড়ি ভাগ হয়ে যায়, খুব তাড়াতাড়ি এ পাড়া ও পাড়া, একটা ঝগড়া লাগছে, ঝগড়া করে ভাগ হওয়ার দরকার ছিল যে মসজিদে জায়গা হয় না, এই কারণে আর একটা মসজিদ দরকার। ভাগ হওয়ার দরকার ছিল যে তো দূরের থেকে বয়োজ্যেষ্ঠরা এসে এসে নামাজ পড়তে কষ্ট হয়, এই জন্য গ্রামের এই পাশে এক মসজিদ, অপর প্রান্তে আরেক মসজিদ একটা দরকার। কিন্তু এইভাবে মসজিদ ভাগ হয় না। ভাগ হয় কেন? আমার ক্যাশিয়ারটা দিল, আমার সেক্রেটারি পদটা দিল না, এই জন্য পিছনে 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 বিভিন্ন দিক বিবেচনা করে যে কোনো একটা বিষয় দিয়ে ঝগড়া লাগা দিয়া এই মসজিদ আর আইতাম না, পারলে জায়গা দিয়া মসজিদ বানায় নামাজ পড়ে। কি হয় না এরকম? বহু মসজিদ ভাগ হয়, এরকমটা না করা চাই। মসজিদ ভাগ হওয়ার দরকার প্রয়োজনের তাকিদে, সামাজিকতা, মানুষের সহজলভ্যের কারণে মসজিদ ভাগ হওয়া চাই। কিন্তু আমরা সেই কারণগুলো লক্ষ্য না করে জারারের মতো কারণ করে ঝগড়া করে বিবাদ করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে তিন কারণে কিয়ামতের ময়দানে চেহারা সুন্দর হবে, চেহারা উজ্জ্বল হবে। এক, কষ্টের সময় ওযু করা। নম্বর দুই, নামাজের সাথে সাথে আযানের সাথে সাথে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। নম্বর তিন, মসজিদে আগে আসা এবং মসজিদ থেকে পরে যাওয়া। এই তিন কারণে সুন্দর চেহারা বানায় দিবেন কে? বলে দুই প্রকারের মানুষের জন্য বড় দুর্ভাগা। তাদের মধ্যে এক নম্বর হলো যাদের চেহারা হবে কালো, কুৎসিত। তারা, তাদের গলার মধ্যে একটা মালা হবে, সেই মালা হবে পৃথিবীর সাতবক জমিনটা তাদের গলায় মালা বানিয়ে পরিয়ে দেওয়া হবে। কতটুকুন ওজন? জমিনের ওজন কতটুকুন, কত কিলো, কত গ্রাম, কত কেজি, কত টন? আমাদের হিসাবের ভিতরে না হিসাবের বাইরে? এই ওজন তার গলার মধ্যে বেড়ি পড়ায়, বেড়ি বানায় তার গলার মধ্যে মালা বানায় পড়ায় দেওয়া। তোমাদের চেহারা কালো, তোমাদের গলার মধ্যে জমিন সমপরিমাণ ওজনের গলা, জমিন পরিমাণ ওজনের মালা। কেন? কেন? প্রশ্নের জবাবে সেদিন তারা বলবে, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদে যাওয়ার পথে মানুষদেরকে বাধা দিতাম, দ্বীনের পথে বাধা দিতাম। দ্বীনের পথে যদি কেউ কাউকে বাধা দেয়, ইসলামী শরিয়ার পথে যদি কেউ কাউকে বাধা দেয়, কিয়ামতের ময়দানে পুরা পৃথিবীটাকে একটা মালা বানায়া তার গলার মধ্যে দিয়া কিয়ামতের ময়দানে তাকে কালো কুৎসিত বানায়া। আমরা কি কালো হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে চাই না সুন্দর হয়ে? তাহলে মসজিদের সাথে বিরোধিতা করলে, মসজিদে কাউকে আসতে বাধা দিলে, এমন কোন কার্যক্রম করা, এমন কোন কার্যক্রম করা যার দ্বারা মসজিদে আসে না। অথবা আপনি এমন একটা আয়োজন করলেন যে আয়োজনে আপনি বাধা দেন নাই বটে, কিন্তু আপনার আয়োজন বলে এই সময় এখানে থাকতে হবে, ওখানে যাওয়া যাবে না, এটাও বাধা। এটাও কি বাধা? আপনি আন্দোলনের একটা ডাক দিলেন, আপনি একটা মিছিলের ডাক দিলেন, যে সময়টাকে মসজিদে আজান হচ্ছে, নামাজের টাইম, অথচ আপনি মিছিল করতেছেন, অথচ আপনি মিছিল করেন, অথচ আপনি মিটিং করেন। বোঝা যায় আপনি সরাসরি জবানে বাধা দেন নাই, কিন্তু আপনার ঘোষণার দ্বারা, মিছিলের ঘোষণার দ্বারা, মিটিং এর ঘোষণার দ্বারা সিদ্ধান্ত হলো এই সময় নামাজে যাওয়া যাবে না। দল যদি করতে চাও মিছিলে থাকতে হবে, দলের যদি কর্মী হতে চাও মিছিলে থাকতে হবে, দলের যদি নেতৃত্ব দিতে চাও তাহলে মিছিলে থাকতে হবে। এর দ্বারা বোঝা যায় যে আপনি সরাসরি বাধা না দিলেও পরোক্ষভাবে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আপনার গলার মধ্যে পুরা শতবক জমিনটাকে মালা বানিয়ে, চেহারাটাকে কালো বানিয়ে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। তাহলে কি আমরা কিয়ামতের ময়দানে কালো হয়ে দাঁড়াবো না সুন্দর হয়ে? উজুহু ইয়াওমাইযিন মুসফিরাহ দাহিকাতুন মুস্তাবশিরাহ ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা
গাবারা, কারো চেহারা হবে হাস্যোজ্জ্বল, কারো চেহারা হবে কালো কুৎসিত। তারহাকুহা কাতারা, চেহারার মধ্যে আলকাতরা লাগাইলে যেমন হয় তার চাইতে বেশি কুৎসিত। কাতারাতুন শব্দটা আলকাতরা। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। দুইটা শব্দ উল্লেখ করা হয়েছে, তারা কুফরি করেছে, তারা অপরাধ করেছে। একটা প্রথম কথা হলো তারা কুফরি করেছে, দ্বিতীয় কথা হলো তারা অপরাধ করেছে। তাহলে আমরা যদি মাঝে মাঝে কুফরি নাও করি, অপরাধ হয় কি হয় না? এক হলো কুফরি, দুই হলো অপরাধ। ফাজরাতুন ফুজ্জার, যারা অপরাধ। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, নিশ্চয়ই আবরার যারা নেককার তারা জান্নাতুন নাঈমে থাকবে, ওয়া ইন্নাল ফুজ্জার যারা ফুজ্জার অপরাধী তারা জাহান্নামে থাকবে। আমরা নেককার হতে চাই, বদকার হতে চাই না। বাস হিসাব নিকাশ আপনার সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই যে আজকে ভূমিকম্প গেল, টের পেয়েছেন আপনারা? আল্লাহ যদি চাইতেন ধসাই দিতে পারতেন না? আমি একটু বাচ্চাদেরকে নিয়ে ছাদের মধ্যে একটু রোদের মধ্যে দাঁড়াইছিলাম, এই মসজিদের কোনায়। আমি প্রথমে ব্যাপারটা কি, আমাকে কে ধাক্কা দিতেছে, ব্যাপারটা প্রথম ধাক্কায় বুঝতে পারি না। ধাক্কা আমি আরো বাচ্চাটাকে শক্ত করে ধইরা যাতে না পড়ে যায়। তো দ্বিতীয়বার যখন আবার ধাক্কা দিতেছে, এখন মসজিদের উপরের দিকে তাকায় দেখি মসজিদ খুব কাঁপাকাঁপি করতেছে। আমি ভাবলাম যদি মসজিদ এদিক দিয়ে ভেঙে পড়ে যায় তা আমি আবার আরেক পাশে যাই দৌড়তেছি। অর্থাৎ হয়তো কেউ খুব কঠিন ভাবে টের পাইছেন, অথবা কেউ কঠিন ভাবে টের পান নাই। এই যে মসজিদে আসার আগ মুহূর্তে কয়েক জায়গা থেকে সংবাদও পাইলাম যে অনেকের বিল্ডিং এ ফাটল ধরে গেছে আজকের এই ভূমিকম্পের কারণে। ঢাকা থেকে কয়েক জায়গা থেকে সংবাদ পাইলাম, আমাকে ফোন দেয়, বিভিন্ন জায়গা থেকে ফোন দেওয়া শুরু করছে যে আজকে ভূমিকম্প হয়েছে, আপনি কি টের পাইছেন? ভূমিকম্প হয়েছে, আপনি কি টের পাইছেন? আমাদের এখানে তো বিল্ডিং ফেটে গেছে কয়েক জায়গাতে। আর অল্প একটু সময় যদি হইতো, পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল না? তাহলে বলেন হেফাজত করছেন কে? আরে আঙ্গুল উঠায় বলেন কে? এরপরও এখনো তারে মানতে মনে চায় না, এখনো মনে চায় না তার সিদ্ধান্তকে মেনে নিতে, এখনো অন্যদিকে আমরা দৌড়াই। আল্লাহ আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করেন। সারা বিশ্বের মধ্যে 25% মুসলমান, 25% মুসলমান। একটা আন্তর্জাতিক আইন হলো, একটা জাতীয় আন্তর্জাতিক একটা আইন হলো, যেই দেশে যেই ধর্মাবলম্বী সংখ্যা বেশি হবে ওই দেশে ওই ধর্ম অনুযায়ী তাদের শাসন পরিচালিত হবে। এটা হলো একটা আন্তর্জাতিক আইন। কিন্তু আমাদের বাংলাদেশে কখনো শুনি 95, কখনো শুনি 96, কেউ বলে 98, কেউ বলে 99% মুসলমান। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, আমাদের এই দেশের ধর্মীয় গ্রন্থের নাম কি? আমাদের মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কি? কোরআন। ধর্মীয় গ্রন্থের নাম কি? কোরআন। আমাদের ধর্মের নাম ইসলাম। তাহলে আমরা কিন্তু আজও পর্যন্ত আমাদের ধর্মীয় গ্রন্থ দিয়ে আমরা আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার পরিপূর্ণভাবে চালাতে পারতেছি না, আমরা মেনে নিচ্ছি না। যে কেউ ভালো বলে এই 5 বছর তুমি ভালো করছো তোমার পক্ষে আছে, ওই 5 বছর তুমি ভালো করছো তোমার পক্ষে, এরকম রোদ বদল। আমরা খারাপ করলে এই বছর তোমারে না, এই বছর তারে, আবার যখন সেও খারাপ করে এই বছর তোমার না, এই বছর তারে। আমরা এই রদ বদলে আছি। আমরা কি আমাদের আসল, আমাদের মূল কোরআনের কাছে ফিরে যেতে পারি না?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হেফাজত করবেন কি? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার সব মানুষ চক্রান্ত করে, আল্লাহ তাআলা কৌশল করে, একমাত্র কৌশলী কে? যত কিছু আমরা করি আল্লাহ বলবে একটা ধাক্কা দিলাম, একটা নাড়া দিলাম, উপায় আছে? এক ধাক্কা এক নাড়ার পরে আমাদের উঠে আসা সম্ভব? সম্ভব। এই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? তাহলে যেই কথাটা আমি বলতে চাইলাম, কিয়ামতের ময়দানে দুই ধরনের মানুষের জন্য দুর্ভাগা। এক, যাদের গলার মধ্যে জমিন পরিমাণ ওজনের মালা হবে, চেহারাগুলো কালো হবে। এক শ্রেণী হলো তারা যারা মানুষকে দ্বীনের পথে বাধা দেয়, আল্লাহর পথে বাধা দেয়। দুই নম্বরে যাদের চেহারাগুলো কুৎসিত হবে না, শুধুমাত্র তারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে দাঁড়াবে। বলেন কি হয়ে দাঁড়াবে? অন্ধ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামতি আ'মা। আ'মা শব্দের অর্থ হলো অন্ধ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড় করাবেন আ'মা করে, অন্ধ বানিয়ে। কাদেরকে? ওমান আ'রাদা, যে ব্যক্তি মুখ ফিরায় নিবে, আন যিকরি, আল্লাহর জিকির থেকে। দিল থেকে জবান কইলা বলেন না, কার জিকির থেকে? যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখটা ফিরায় নিবে, আল্লাহ বলেন ওয়াহশুরুহু ইয়াওমাল কিয়ামতি আ'মা, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে দাঁড় করাবো। আর তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, কিয়ামতের দিন আমাদের কেন অন্ধ করে দাঁড় করালেন? আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ তাআলা সেদিন বলবেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। দুনিয়াতে আমার কোরআনকে তোমরা ভুলে গিয়েছো। আমি কোরআন দিয়েছিলাম তোমাকে পড়ার জন্য, তোমার পরিবার, রাষ্ট্র, সমাজকে গ্রহণ করার জন্য। তোমরা দুনিয়াতে আমার কোরআনকে ভুলে গিয়েছো। আমার আয়াতগুলো তোমরা গ্রহণ করো নাই, আমার আয়াতগুলো তোমরা ভুলে গিয়েছো, আমার নিদর্শনাবলীকে তোমরা ভুলে গিয়েছো। আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? তাহলে আমাদেরকে বাঁচতে হলে কোরআন ধরতে হবে, ঠিক কিনা বলেন? আর কোরআন যদি না ধরি, কোরআন যদি না পড়ি, কোরআন যদি না মানি, তাহলে কিন্তু কিয়ামতের দিন অন্ধ হয়েই দাঁড়াবে। অন্ধ হয়ে যদি আমরা দাঁড়াই, আমাদের কাছে যদি আলো না থাকে, জান্নাতে যেতে হলে তো পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাত উপরে, জাহান্নাম নিচে। পুলসিরাতের ওপরে জান্নাত, পুলসিরাতের নিচে জাহান্নাম। পুলসিরাতে যাবে তো কেটে টুকরো টুকরো হয়ে তারা সেখানে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই জন্য কোরআনের আলো দরকার। কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। নূর মানে আলো। এই আলো আমাদের দরকার। আলো ছাড়া আমাদের বিকল্প পথ নাই। দুনিয়াতে আমরা আলো ছাড়া চলতে পারি না, আখিরাতেও আমাদের আলো ছাড়া সম্ভব নয়। দুনিয়াতে আমরা আলো ছাড়া চলতে পারি না। সূর্যের আলো, চন্দ্রের আলো, বাতির আলো, বিদ্যুতের আলো, হেজাক লাইটের আলো, মোমবাতির আলো, কত প্রকারের সিস্টেমের আলো আমরা ব্যবহার করে থাকি। আমাদের চোখের মধ্যেও আলো আছে, জ্যোতি আছে। অনেক সময়
অনেক মুসল্লি ভাইয়েরা, এই যে এক ভাই আছেন, উনি আইসা প্রত্যেক সপ্তাহে আইসা দেখা করে বলে, হুজুর আমি চোখে একটু কম দেখি, চোখের অপারেশন করাইছি, একটু ফু দিয়া দেন, এখন ভালো করে দেখি না, অথচ সূর্যের আলো আছে তারপরও সে চোখে দেখে না। কেন? বলে চোখের আলো থাকলেই, কিন্তু চোখের আলো থাকলেই যে দেখা যায় বিষয়টা এমন না। সূর্যের আলো আছে, চোখের জ্যোতি নাই, দেখা যাবে না। আবার চোখের জ্যোতি আছে, সূর্যের আলো নাই, সেটাও দেখা যাবে না। বিকল্প আলো ছাড়া চোখের জ্যোতি থাকার পরেও দেখা যায়। আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, ঘরের মধ্যে কোনো প্রকারের লাইন নাই, বাতি নাই, বিদ্যুতের কোনো আলো নাই, চারিদিকে শুধু অন্ধকার। হঠাৎ করে পানি পিপাসা লাগছে, পানি পান করবেন, কোথায় জগ রেখেছেন, কোথায় গ্লাস রেখেছেন, কোথায় পানি আপনার স্মরণে নাই। পানি পিপাসা লাগছে, পানি পান করবেন। এখন পানির গ্লাস আর পানির জগ আপনি খোঁজাখুঁজি শুরু করলেন। শুধু খোঁজ করতেছেন এমনটা না, তোকাতুকিও করতেছেন, কারণ কোথায় যে আপনার জানা নাই। হাতের দ্বারা তোকাতুকিও করেন, খোঁজাখুঁজিও করেন। কেন? আপনি চোখে দেখেন না। কেন দেখেন না? অন্ধকার। আরে ভাই, আপনার চোখেতে আলো আছে, তারপরও কেন দেখেন না? চোখের আলো থাকার পরেও বিকল্প আলো ছাড়া রাস্তা দেখা যায় না, বিকল্প আলো ছাড়া কিছুই দেখা যায় না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে সূর্যের আলো দিলেন, চন্দ্রের আলো দিলেন, বিদ্যুতের আলো দিলেন, হেজাক লাইটের আলো দিলেন, মোমবাতির আলো দিলেন, টর্চ লাইটের আলো দিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আখিরাতে আমাদের আলো দরকার। বিকল্প আলো ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا। কিয়ামতের ময়দানে পুলসিরাতের পূর্বে, পুলসিরাতে ওঠার আগে একটা স্টেশন হবে, যে স্টেশনের মধ্যে আলো হবে, আলো বন্টন হবে, মানুষেরা সেখান থেকে আলো গ্রহণ করবে। আলো নিয়ে নিয়ে তারা পুলসিরাতে উঠবে। যে পৃথিবী থেকে যে পরিমাণ আলো জমা করেছে আল্লাহর কাছে, সেই পরিমাণ আলো সেখান থেকে নিয়ে পুলসিরাতে উঠবে। কেউ যদি দ্রুত বেশি আলো রেখে থাকে, সে তত দ্রুত গতিতে পুলসিরাত পার হবে। যে যেমন আলো রাখবে, সে অমন ভাবে পুলসিরাত পার হইতে পারবে। বলে পুলসিরাতের মধ্য থেকে নেক বান্দারা, মুমিন বান্দা বান্দিরা আলো নিয়ে যখন পুলসিরাত পার হয়ে যাচ্ছে, পিছন থেকে এক শ্রেণীর মুনাফিক তারা যা বলবে, ভাই আমাদের জন্য একটু দাঁড়াও না, বন্ধুর না, একটুখানি অপেক্ষা করো। বলে আমাদের কাছে আলো নাই, তোমাদের আলো দিয়ে তোমাদের পেছনে পেছনে চলতে চাই। সেদিন মুমিন বান্দা বান্দি বলবে, বন্ধুর না, নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম, যাও, পিছনে আলো আছে, হয় স্টেশনে। এই পেছন বলতে মুফাসসিরিন কেরাম বলেন, স্টেশন থেকে আলো নিয়ে তোমরা পুলসিরাতে ওঠো, তোমাদের আলো আছে। অথবা 2 নম্বর তাফসীর হলো, পেছন বলতে দুনিয়া, দুনিয়াতে কোরআনের আলো, দুনিয়াতে ওযুর আলো, নেক আমলের আলো নিয়ে আসো। ওই আলো নিয়ে তোমরা পুলসিরাত পার হইতে পারবে। আপনারা একটু বলেন, কিয়ামতের ময়দান থেকে পুনরায় কি দুনিয়াতে আসা সম্ভব কিনা? তাহলে আলো অর্জন করাও সম্ভব নয়, জাহান্নামের মধ্যেই পড়তে হবে। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বিকল্প আলো হিসাবে দিয়েছেন কোরআন, ঠিক কিনা? এটার সম্মান করার দরকার আছে কিনা? যদি আমরা এই কোরআনের অসম্মান করি, তাহলে এটা আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? আর এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন নিয়ামত, আর নিয়ামতের, আমাদের নিয়ামতকে আমরাই রক্ষা করব, কারণ আল্লাহই হেফাজত করবেন। আর এই কোরআনের হাফেজ যে হয়, আল্লাহ তাআলা নিজের নাম হাফেজ, এই সিফাতি নাম একজন কোরআনে হাফেজের ব্যাপারে আল্লাহ তাআলা লকব দিয়ে দিয়েছেন, যে কোরআনের হেফজ করে তাকে হাফেজ বলা হয়। তাই এতটাই সম্মাননা দেয়। এই কোরআনকে যদি কেউ অবমাননা করে, এটা কি মেনে নেওয়া যায়? তা আমরা তো মেনে নিচ্ছি, আওয়াজ নাই, কথা নাই, বার্তা নাই। এক এক সময় এক এক জায়গায় কোরআন নিয়ে কোরআনের অবমাননা করতেছে। এটা কি খেলামেলা? এটা কি মেনে নেওয়ার মতো? মেনে নেওয়ার মতো? এই তো আজকের তো সংবাদ হলো, এক জায়গায় কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলা হলো, অপমান করা হলো। এ ব্যাপারে প্রত্যেক
প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এটাকে আলোচনার বস্তু বানানো। আমি গত সপ্তাহে বলেছিলাম আমরা আলোচনার বস্তু বানিয়েছি সামনে কি নির্বাচন। আরে ভাই সামনে নির্বাচন, আমার আপনার হায়াত আছে কিনা গ্যারান্টি তো নাই। গ্যারান্টি আছে? এর আগে তো আমাদের কবর, কখন মারা যায় সেটা আমাদের কবর হয়ে যেতে পারে। আগে আমাদের কবরের আলোচনা, কবর আমাকে যেতে হবে, আলো আমাকে নিতে হবে। সুতরাং আমার আলো নিয়ে, আমার কোরআন নিয়ে কেউ চিনিমিনি খেলবে এটা হতে দেওয়া যায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই যেই নেকামল করলে হাসরের ময়দানে আলোকিত চেহারা নিয়ে দাঁড়ানো যাবে, সেই নেকামলগুলো অজু চলে গেলে আজানের সাথে সাথে অজু করে মসজিদের নিয়তে আসার নিয়তে, নামাজের নিয়তে চলে আসা এবং পায়ে হেঁটে হেঁটে কদমে কদমে মসজিদে আসা, মসজিদে সবার আগে আসা, সবর পরে যে কিয়ামতের ময়দানে হাস্যোজ্জ্বল চেহারা, উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়ানোর তৌফিক দান করেন। এবং যেই যে অপরাধগুলো করলে কিয়ামতের ময়দানে চেহারা কালো হবে, সেই বদ আমলগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।